اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. وقال عليه الصلاة والسلام: الحج المبرور ليس له جزاء إلا الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. अल्हम्दुलिल्लाह। मोहतरम हाज़िरीन, बिरादरान इस्लाम, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া আখিরাতের কামিয়াবির জন্য, সফলতার জন্য ঈমানের মতন দৌলত দান করেছেন। আর যে ব্যক্তি ঈমান আনার মাধ্যমে মুসলমান নাম ধারণ করল, তার জন্য কিছু আমল ফরজ করেছেন, কিছু আমলকে ওয়াজিব করেছেন, কিছু আমলকে সুন্নত করেছেন। ফরজ আমলগুলির উপরে আমল করা এটা মুসলমান হওয়ার জন্য জরুরি। যদি কেউ অস্বীকার করে ফরজগুলিকে, তাহলে সে ব্যক্তি মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। আর ওয়াজিব যেগুলি আছে এইগুলো পালন করা জরুরি, তবে অস্বীকার করলে কাফের হয় না, ফাসেক বলে গণ্য হয়। আর সুন্নত যে আমলগুলি আছে, আমলের পরিপূর্ণতার জন্য, আল্লাহ পাকের দরবারে অতি দ্রুত কবুল হওয়ার জন্য এবং আমলের পরিপূর্ণ ফজিলত লাভ করার জন্য এগুলোর উপরে আমল করা এটা মুমিনের বৈশিষ্ট্য। যদি সুন্নত পরিত্যাগ করতে অভ্যস্ত হয়ে যায়, সুন্নতের উপরে আমলই করে না, বরং অবজ্ঞা করে, আর এটা মনে করে সুন্নতি তো করলেই কি না করলেই কি, এরকম যদি ভাব মনের মধ্যে চলে আসে, তাহলে সে ব্যক্তি এত মাহরুম এবং হতভাগা যে সুন্নতকে অবজ্ঞা করার কারণে আস্তে আস্তে তার ওয়াজিব এবং ফরজও ছুটে যায়। এবং এই সুন্নতকে পরিত্যাগ করার কারণে, অবজ্ঞা করার কারণে কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে বঞ্চিত থাকবে। হাদিসে পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ
وإقام الصلاة وإيتاء الزكاة والصوم رمضان وحج البيت من استطاع إليه السبيل। ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপর রাখা হয়েছে। একটা ঘর বানাতে যেমন কতগুলো খুঁটি লাগে, দেওয়াল লাগে, এইগুলো যদি না থাকে তাহলে ঘর দাঁড়িয়ে থাকতে পারে না, টিকে থাকতে পারে না। অনুরূপভাবে ইসলামের খুঁটি 5টি জিনিসকে অভিহিত করা হয়েছে। এর মধ্যে কোনো একটা যদি না থাকে তাহলে সে ব্যক্তির ইসলাম অসম্পূর্ণ হয়ে গেল, সে অসম্পূর্ণ মুসলমান বলে গণ্য হবে। আর আল্লাহ না করেন যদি এর মধ্যে কোনো একটাকে অস্বীকার করে বসে তাহলে তো সে মুসলমানই থাকবে না। বুনিয়াল ইসলাম আলা খামস, 5টা জিনিসের উপরে ইসলামের ভিত্তি। 1 নম্বর হলো তাওহীদের স্বীকৃতি প্রদান করা, আল্লাহ তাআলাকে এক বলে মানা, তার জাতের সাথে সিফাতের সাথে কোনো কিছুকে শরীক না করা। বাকি যে 4টা ফরজ, ওই 4টা ফরজ পালন করার জন্য কিংবা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য 1 নম্বরটা জরুরি। ঈমান যদি না থাকে, তাওহীদের স্বীকৃতি যদি না থাকে, যত বড় আল খেল্লাওয়ালা হোক, যত বড় লেবাসধারী হোক, তার কোনো আমল আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলাকে এক বলে সাক্ষ্য প্রদান করা, কোনো শরীক নেই। লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকতই এটা, যে আল্লাহর সাথে কোনো শরীক নাই, না তো তার জাতের মধ্যে, না তো তার সিফাতের মধ্যে। এই কালেমা পড়ার মাধ্যমে এবং এই কালেমার অন্তর্নিহিত মর্ম অনুধাবন উপলব্ধি করার পরেই একজন মানুষ পাক্কা ইমানদার বলে গণ্য হলো, পরিপূর্ণ মুমিন বলে গণ্য হলো। এখন তার জন্য পর্যায়ক্রমে আরো 4টা আমল করা ফরজ। তার মধ্যে 1 নম্বরে বলা হয়েছে নামাজের কথা, ইকামিস সালাহ, সবার আগে নামাজ। যেহেতু এই নামাজ সবাই আদায় করতে পারে, এখানে ধনী হওয়া লাগে না বা শিক্ষিত হওয়া লাগে না, এজন্য 1 নম্বরে রাখা হয়েছে, সকলের জন্য ব্যাপক করে দেওয়া হয়েছে। আর এই কারণেই যত হুকুম আহকাম ইসলামের মধ্যে নাজিল হয়েছে তার মধ্যে 1 নম্বর নামাজের হুকুম নাজিল হয়েছে। মক্কা শরীফে থাকতেই নামাজের হুকুম নাজিল হয়েছে। আর বাকি যত হুকুম আহকাম এগুলো মদিনা শরীফে আসার পরে নাজিল হয়েছে। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হলো নবুয়তের 10ম বছরে, সহিহ কওল মোতাবেক, অর্থাৎ মক্কা থেকে মদিনায় হিজরত করার 3 বছর আগে, ওই মেরাজের মধ্যে এই নামাজ ফরজ করা হলো। প্রথমে 50 ওয়াক্ত ছিল, এরপরে উম্মতের কষ্ট হবে, হযরত মুসা আলাইহিস সালাম পরামর্শ দিলেন আরো কমানোর জন্য আল্লাহ পাকের নিকট। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরখাস্ত করে এটাকে 5 ওয়াক্তে নামিয়ে আনলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজই ফরজ করা হয়েছিল, আর একবার যেটা লিখিত হয়ে যায় এটা রহিত হয় না। যদিও সহজের জন্য 5 ওয়াক্ত নামাজই এখন দেওয়া হলো প্র্যাকটিক্যাল, কিন্তু যারা এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে যথাযথভাবে তাদেরকে 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব দান করা হবে। তো আদায় করবে 5 ওয়াক্ত প্র্যাকটিক্যাল ভাবে, কিন্তু যেহেতু 50 ওয়াক্তই প্রথম ফরজ হয়েছিল, তো আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে উম্মতে মুহাম্মাদীর জন্য এই 50 ওয়াক্তের সওয়াব নির্ধারণ করেছেন। তো সর্বপ্রথম নামাজ ফরজ হলো। এই নামাজ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যত ফরজ আমল আছে সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। যে ব্যক্তি নামাজের হিসাবে সঠিক প্রমাণিত হবে তার অন্যান্য আমলগুলিও সঠিক বলে ধরে নেওয়া হবে, যদি কিছু ভুল ত্রুটি থাকে। আর নামাজের মধ্যে যদি ভুল ত্রুটি হয়, এটা পুরা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দেখো আমার বান্দার কোনো নফল আমল আছে কিনা। যদি নফল আমল থাকে, এই নফল আমল দ্বারা ফরজের ঘাটতি পুরা করা হবে। এই জন্য আমরা যারা নামাজ পড়ি সকলেরই পড়া দরকার। যারা পড়ি আল্লাহ পাক তৌফিক দিয়েছেন,
শুধু ফরজ আর সুন্নত পড়ে দৌড় না দেওয়া, বরং নফলের একটা ভান্ডার যেন আমার আপনার আমল নামায় জমা হয়। কেন আমরা যে ফরজ পড়ি এটা পরিপূর্ণভাবে আদায় করতে পারি এর নিশ্চয়তা কেউ দিতে পারবে না, বিভিন্নভাবে ভুল হয়। বিশেষ করে সাধারণ মানুষ যারা, তাদের বেশিরভাগই সূরা কেরাত ভুল, ভালো করে শেখা হয়নি। নামাজের মধ্যে কেরাত পড়া ফরজ, এখন সূরা কেরাত যদি ভুল হয় তাহলে ফরজ তরক হওয়ার কারণে নামাজই তো হবে না। এই জন্য নফলের একটা ভান্ডার রাখা, প্রতিদিন কিছু কিছু নফল আদায়ের চেষ্টা করা। একটু হিম্মত করলে আমরা 2-4-10 রাকাত নফল নামাজ পড়তে পারি। যেমন সকালে যদি 4 রাকাত ইশরাকের নামাজ পড়ি, আর মাগরিবের পরে যদি 6 রাকাত আওয়ামিনের নামাজ পড়ি, তাহলে প্রতিদিন আমাদের 10 রাকাত অতিরিক্ত নফল নামাজ হয়ে যাচ্ছে। মাসে 300 রাকাত নফল নামাজ হয়ে যাচ্ছে, বছরে 3500 রাকাত নফল নামাজ হয়ে যাচ্ছে। এটা সাধারণ হিসাব। এর বাইরে আরো যে যতটুকু আদায় করব, নামাজের আগে পরে মিলে অনেক নামাজ পড়া যায়। এমনি আলাদা দাঁড়িয়ে একসাথে 20 রাকাত পড়া কঠিন, কিন্তু নামাজ যখন পড়তে আসি বা পড়তে দাঁড়াই, তো আগে পরে 2-4 রাকাত নফল সুন্নত, এটা পড়া তেমন কষ্টকর না। এইভাবে প্রতিদিন আমরা 20-30 রাকাত নফল নামাজ পড়তে পারি। তো এটা সকলের এহতেমাম করা দরকার। হিসাব করে করে কাটাই মসজিদে আসলাম 5 মিনিট আগে, আবার একবার 2 রাকাত পড়েই দৌড় দিলাম, এরকম কাটাই যদি হিসাব করে আসি আর যাই, তাহলে আমারও কিন্তু হাসরের ময়দানে হিসাবটা এরকমই কঠিন হয়ে যাবে। আমি যখন হিসাব করে করে কাজ করলাম, আমল করলাম, তো আল্লাহ তাআলাও এইভাবে আমার থেকে হিসাব বুঝে নেবেন। এই জন্য তো হিসাব করে না আসা, আগে চলে আসে। আজানের সাথে সাথেই মসজিদে আসার জন্য চেষ্টা করা। আধা ঘন্টাকে আজান দেওয়া হয় কি জন্য? যে মসজিদে এসে অপেক্ষা করলাম, নামাজের জন্য অপেক্ষা করলাম, সুন্নত পড়লাম, কোরআন পাকের তেলাওয়াত করলাম। তো 1 নম্বরে নামাজকে রাখা হয়েছে। 2 নম্বরে যাকাতকে রাখা হয়েছে। নামাজের তুলনায় যাকাত একটু কম মানুষের উপরেই ফরজ হয়। এটা একটা ফরজ আমল। যদি কেউ অস্বীকার করে, জরিমানা মনে করে, তাহলে তার ঈমান থাকবে না। এবং এটা পুঙ্খানুপুঙ্খ হিসাব করে আদায় করা, কার উপরে কবে যাকাত ফরজ হয়, এটা বিভিন্ন সময় আলোচনা হয়েছে, রমজানেও আলোচনা হয়েছে। 3 নম্বর হলো সওমে রমাজান, রমজান মাসে রোজা রাখা। এই রোজা রাখার জন্য ধনী হওয়া শর্ত না, যাকাতের জন্য ধনী হওয়া শর্ত, নিসাব পরিমাণ মালের মালিক হওয়া শর্ত, কিন্তু রোজা রাখার জন্য ধনী হওয়া শর্ত না। শুধু 2 ব্যক্তির জন্য ছাড় দেওয়া হয়েছে, যে সফরে থাকে কিংবা যে অসুস্থ, এই 2 জন পরে আদায় করবে। তো উম্মতে মুহাম্মাদীকে শুধু না, অন্যান্য উম্মতকেও এই রমজান মাসের রোজা দেওয়া হয়েছিল, যাতে করে তাকওয়া অর্জন করতে পারে। আর 4 নম্বর আমলের মধ্যে ওয়াহাজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি আল্লাহ তাআলার ঘর পর্যন্ত পৌঁছানোর শক্তি সামর্থ্য রাখে, তার জন্য হজ ফরজ করা হয়েছে। এবং হজের আমল এমনই একটা ফরজ, যেমন এগুলো আদায় করলে তার সম্পর্কে অনেক সুসংবাদ বর্ণিত হয়েছে, আবার যদি আদায় না করে তার সম্পর্কে এমন ধমকি এবং ওয়াঈদের কথা বর্ণিত হয়েছে যে তার ঈমান নিয়ে মৃত্যু হবে কিনা এতে সন্দেহ আছে। হযরত আদম আলাইহিস সালামের যুগে তিনি খানায়ে কাবা নির্মাণ করলেন। যখন তাকে আসমান থেকে নামিয়ে দেওয়া হলো, ততদিন পর্যন্ত জান্নাতে ছিলেন, আসমানে ছিলেন। 7ম আসমানের উপরে খানায়ে কাবার আদলে একটা ঘর আছে, যেটাকে বাইতুল মামুর বলা হয়। একই রকম সাইজ, ডিজাইন। ওখানে ফেরেশতারা তওয়াফ করে, ইবাদত করে। যখন থেকে আসমান জমিন তৈরি হয়েছে, তখন থেকে 7ম আসমানের উপরে এই বাইতুল মামুর আছে। প্রতিদিন 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুরের ভিতরে প্রবেশ করে এবং তারা সেখানে নামাজ পড়ে, ইবাদত করে। একবার যারা প্রবেশ করে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তাদের নম্বর আর আসবে না। এরকম প্রতিদিন 70,000 ফেরেশতা বাইতুল মামুরে ইবাদত করে, তওয়াফ করে। হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, তো তিনি আল্লাহর নিকট দরখাস্ত করলেন যে ফেরেশতারা যেমন বাইতুল মামুরে তওয়াফ করে, দুনিয়াতে যদি আমাদের কোনো রকম ঘর থাকতো, আমরাও সেই ঘরের ইবাদত করতাম। তার দরখাস্তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিসসালামকে পাঠালেন। তিনি এসে দুনিয়ার ঠিক নাভিমূল
ঠিক মাঝখান, সারা দুনিয়ার একদম মাঝখানে যেখানে এখন কাবা শরীফ অবস্থিত, এটাকে বলা হয় দুনিয়ার নাভিমূল। এখানে আদম আলাইহিসসালামকে সাথে নিয়ে তিনি খানায় কাবা নির্মাণ করলেন, তিনি পাথর এনে এনে দিলেন, আর হযরত আদম আলাইহিসসালাম গাঁথুনির কাজ করলেন। এইভাবে খানায় কাবা নির্মাণ হলো। এবং হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত আম্বিয়া কেরাম দুনিয়াতে আগমন করেছেন, লক্ষাধিক আম্বিয়া কেরাম, সমস্ত আম্বিয়া কেরাম কাবা শরীফের হজ করেছেন এবং তওয়াফ করেছেন। এমন কোন নবী নাই যিনি মক্কা শরীফে আসেন নাই এবং খানায় কাবার তওয়াফ করেন নাই, হজ করেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন আর 13 বছর মক্কায় থাকলেন, তো নবীজির আবির্ভাবের আগেও মক্কায় হজ জারি ছিল। কাফেররা তাদের সিস্টেম মতন হজ করত, বিভিন্ন জায়গা থেকে কাফেররা আসতো, তো তাদের যে তরিকা ছিল ওই তরিকা মতন তারা খানায় কাবার তওয়াফ করত, ইবাদত বন্দেগি করত। তাদের ইবাদত বন্দেগি মূলত ছিল বাজার বসত, মেলা বসত, কবিতা আবৃত্তি হতো আর বেচা কিনা হতো। আর এর ফাঁকে তারা তওয়াফ করত উলঙ্গ হয়ে, কাপড় চোপড় খুলে। তারা বলতো আমরা হারাম কামাই করি, টাকা পয়সা লুটপাট করে এই সমস্ত কাপড় পরিধান করেছি, তো আল্লাহর ঘর আমরা এই হারাম কাপড় পরে তওয়াফ করবো, কত খারাপ কথা। এই জন্য এটা খুলে তারা তওয়াফ করতো তার ধারণা অনুযায়ী। এইভাবে খানায় কাবার হজ এবং তওয়াফ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কায় থাকাকালীন জারি ছিল এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ওই সময় হজ করেছেন, কয়েকবারই হজ করেছেন। এবং এটা কিতাবের মধ্যে পাওয়া যায়, প্রত্যেক হজের মৌসুমে তিনি আরাফায় যেতেন, মুজদালিফায় যেতেন। সারা দুনিয়া থেকে, আরবের বিভিন্ন প্রান্ত থেকে যে লোকজন আসতো তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন, বিভিন্ন তাবুতে যেতেন, যে দাওয়াত দিতেন যে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, আমার উপরে ঈমান আনো, বা তোমরা যারা এখানে আসছো তোমাদের গোত্রের কাছে আমাকে নিয়ে চলো, আমি সেখানে যে ইসলামের দাওয়াত দেব। এইভাবে দাওয়াত দিতে দিতে মদিনার লোকদের সাথে পরিচয় হলো নবুয়তের 10ম বছরে। প্রত্যেক বছরই দাওয়াত দিতেন। নবুয়তের 10ম বছরে মদিনার কিছু লোক হজ করতে আসলো এবং এই দাওয়াত দেওয়ার সময় তাদের সাথে পরিচয় হলো। তাদের 2 জন মুসলমান হয়ে গেল এবং মদিনা শরীফে যে তারা মেহনত শুরু করলো। পরের বছর তারা 12 জনকে নিয়ে আসলো, তারাও মুসলমান হলো। পরের বছর তারা 70 থেকে 72 জন আসলো এবং তারাও মুসলমান হলো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কাফেরদের অত্যাচার দেখে তাকে মদিনা হিজরত করার দাওয়াত দিল যে আপনি মদিনায় আসেন, আমরা আপনাকে সর্বতভাবে এখানে হেফাজত করব। যার কারণে 13তম বছর পার হয়ে গেলে 14তম বছরের রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন। তাই ঘটনা দ্বারা বোঝা যায় যে জাহেলিয়াতের যুগে কিংবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে হিজরতের আগেও হজ করেছেন, মিনা, মুজদালিফা, আরাফায় গমন করেছেন, কিন্তু তখন ফরজ হয়নি। যখন মদিনা শরীফ গেলেন, মদিনা শরীফে যাওয়ার পরে প্রথমে 2য় হিজরিতে রোজা ফরজ হলো, 3য় হিজরিতে যাকাত ফরজ হলো, 4র্থ হিজরিতে পর্দা ফরজ হলো। এইভাবে একে একে বিভিন্ন আমল ফরজ হতে হতে 9ম হিজরিতে অর্থাৎ হিজরত করার 9ম বছরে হজ ফরজ হলো। আর হজ ফরজ হওয়ার পরপরই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে সাহাবায়ে কেরামের একটা দলকে হজের জন্য পাঠালেন, যেন তারা লোকদেরকে জরুরি মাসাইল শিখিয়ে দেয় এবং জাহেলি যুগে কাফেররা যেভাবে জাহেলি কর্মকাণ্ড পরিচালনা করত এগুলো বন্ধ করে দেয়। তাদেরকে হজের জিম্মাদারি দিয়ে পাঠানো হলো। 9ম হিজরিতে সাহাবায়ে কেরাম গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরে হজ বানানো হলো এবং উনি যে এলান করলেন এই সমস্ত খোরাফাত আর অন্যায় যে সমস্ত গর্হিত কাজগুলি চলছিল এগুলোকে বন্ধ করার জন্য ঘোষণা করলেন। 10ম হিজরিতে, নবুয়তের 10ম হিজরিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হজ করলেন, যেখানে 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম নবীজির সাথে যোগ দিয়েছিলেন। এটাকে বলা হয় হজ্জে বিদায় হজ। বিদায় হজ কেন বলা হয়? ফরজ হজ তিনি একবারই করেছেন আর এর আগে নফল হজ করেছেন, তো যেহেতু এইটাই জীবনের শেষ হজ,
এই জন্য এটাকে হজ্জে বিদা বলা হয়, বিদায় হজ বলা হয়। এখানে তিনি হজের জরুরি হুকুম আহকাম বয়ান করলেন এবং হাতে কলমে প্র্যাকটিক্যাল ভাবে সাহাবা কেরামকে হজ করে শিখিয়ে দিলেন এবং বললেন, খুজু আন্নি মানাসিকাকুম, খুজু আন্নি মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমরা ভালো করে হজের মাসআলাগুলি শিখে নাও, হতে পারে আগামী বছর আমাকে তোমরা নাও পেতে পারো। তো ভালো করে এগুলো শিখিয়ে দিলেন। 3 জায়গায় ভাষণ দিলেন, আরাফার ময়দানে ভাষণ দিলেন, মিনার ময়দানে 2টা খুতবা দিলেন। এখানে জরুরি হুকুম আহকাম এবং হজের হুকুম আহকাম জানিয়ে দিলেন। এরপর থেকে হজের কার্যক্রম ইসলামীভাবে চলতে থাকলো। এই জন্য 4 নম্বর ফরজ এই হজ। এই হজ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি হজ করলো আর এই তার হজটা হজ্জে মকবুল হলো, হজ্জে মাবরুর হলো, তার জন্য জান্নাত ছাড়া অন্য কোনো বিনিময় নাই। হজ করে আসলো আর তার হজটা আল্লাহ দরবারে কবুল হয়ে গেল, মাবরুর হজ হয়ে গেল, তার বিনিময় একমাত্র জান্নাত। আর হাদিসে বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো এবং হজ করতে যে কোনো অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হলো না, কোনো ঝগড়াঝাটিতে লিপ্ত হলো না, শান্তশিষ্টভাবে শরীয়তের নিয়ম মেনে হজ করে আসলো, তো সে হজ থেকে দেশে এইভাবে ফিরে আসলো কেমন যেন আজকেই তার মা তাকে জন্ম দিয়েছে। অর্থাৎ একটা সদ্য প্রসূত শিশু যেমন গুনাহ থেকে পাক থাকে, কোনো গুনাহ তার আমলনামায় থাকে না, যে ব্যক্তি নিয়ম কানুন মেনে ঝগড়াহীন অশ্লীলতাহীন হজ করে আসলো, সেও গুনাহ থেকে নিষ্পাপ হয়ে আসলো। পক্ষান্তরে যার উপরে হজ ফরজ হলো আর 3টা বাধা, এই 3টা বাধার কারণে হজ করা সাময়িক বন্ধ রাখা যায়। এই 3টা বাধা ছাড়াই সে কোনো কারণে হজ করতে গেল না, তো তার সম্পর্কে বলেছেন, আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। সে ব্যক্তি ইহুদি হয়ে মরুক কিংবা খ্রিস্টান হয়ে মরুক, তার সাথে আল্লাহর ব্যাপারে কোনো সংসর্গ নাই, আমি তার জন্য জিম্মাদার নই, আমার কোনো পরোয়া নাই, সে খ্রিস্টান হয়ে মরুক বা ইহুদি হয়ে মরুক। 3টা বাধা যদি না থাকে তাহলে যাদের উপরে হজ ফরজ তাদের জন্য হজ করা জরুরি। 3টা বাধা কি? 1 নম্বর, মারাত্মক কোনো জাহেরি বাধা, রাস্তাঘাট বন্ধ, যাওয়া যাচ্ছে না, করোনার সময় 2 মাসের হজ বন্ধ ছিল, এরকম কোনো বাহ্যিক কারণ থাকে। 2 নম্বর, সুলতানুন জায়ের, জালেম সরকার যে হজ করতে বাধা যেতে দেয় না। অনেক দেশে আছে, কাফেরদের দেশে, এখন তো সব দেশ থেকে আসা যায়, এক সময় ছিল চীন থেকে হজ করতে আসা যেত না, রাশিয়া থেকে হজ করতে আসা যেত না, সরকারি বাধা ছিল, এখন সব জায়গা থেকে আসা যায়। এরকম যদি কোনো বাধার কারণে, সরকারি বাধার কারণে না আসতে পারে, তার জন্য গুনাহগার হবে না। আর 3 নম্বর হলো আও মারাজুন, এমন অসুস্থতা যে অসুস্থতার কারণে সে সফর করতে পারে না। তো এই 3টা কারণ ছাড়া অন্য কোনো কারণে হজ না করা বা হজে বিলম্ব করা, এটার কোনো অনুমতি নাই। যে বছরই হজ ফরজ হয়ে গেল ওই বছরই তার জন্য হজ করা ওয়াজিব। যদি বিনা কারণে, এই 3টা কারণ ছাড়া অন্য কোনো কারণে বিলম্ব করতে থাকে তো গুনাহ হতেই থাকবে যতক্ষণ না করবে। আর যদি না করে মারা যায় তাহলে ইমানি মৃত্যু হলো কিনা এর কোনো গ্যারান্টি নেই। এখন কার উপরে ফরজ? আগে তো যখন তখন হজে যাওয়া যেত, হজের কার্যক্রম শুরু হয়ে গেছে, 10 দিন বাকি আছে, 15 দিন বাকি আছে, তখনও কেউ যদি যেতে চাইছো টাকা জমা দিয়ে চলে যাওয়া যেত। এখন আর এই সিস্টেম নাই, এখন 6 মাস আগেই টাকা জমা দিতে হয়, 1 বছর আগে নিবন্ধন করতে হয়, 6 মাস আগে টাকা দিতে হয়, 3 মাস আগে চূড়ান্ত নিবন্ধন করতে হয়। এরপরে যখন নিবন্ধনের সময় শেষ, আর 1000 চেষ্টা করলেও সে যেতে পারবে না। তো যখন হজের টাকা জমা দেওয়া শুরু হয় ওই সময় যার নিকট এই পরিমাণ টাকা থাকে যে ওই টাকা দিয়ে সে মক্কা মদিনা যাওয়া কোনো জরুরি না, হজের মূল কাজ হলো মক্কা শরীফে, ওইখানে যে আবার ফিরে আসতে পারে এবং তার এই দেশের বাইরে থাকাকালীন তার বিবি বাচ্চা, ঘর ভাড়া ইত্যাদি যা কিছু মৌলিক প্রয়োজন বাড়িতে এইটুক সে বহন করতে পারে। যদি স্ত্রী থাকে তার ভরণ পোষণ, কোনো বাসায় যদি ভাড়া থাকে সে ভাড়া ইত্যাদি দিয়ে যাওয়া, ছেলে পেলে যদি থাকে এদের খানা পিনার ব্যবস্থা করে যাওয়া,
এরকম করার পরে যদি এই পরিমাণ টাকা থাকে, যখন টাকা জমা দেওয়া শুরু হলো, হজের টাকা যখন জমা দেওয়া শুরু হলো, ওই সময় যদি কারোর এরকম থাকে যে 2 মাস লাগবে আসা যাওয়া করতে, এই 2 মাসের খরচপাতি, ঘর ভাড়া, এই সবগুলি আছে, তাহলে তার জন্য হজ করা ফরজ হয়ে গেল। তখনই তাকে টাকা জমা দিতে হবে। বিনা কারণে বিলম্ব করতে থাকলে গুনাহ হতে থাকবে, যত দেরি করতে থাকবে গুনাহ হতেই থাকবে। আর আল্লাহ না করেন কারোর উপরে হজ ফরজ হয়ে গেল, এরপরে সে যদি হজ না করে আর শারীরিক কোনো অসুস্থতা দেখা দেয়, কিংবা টাকা পয়সা থাকলো না, আজকে আছে কালকে নাই, গরিব হয়ে গেল, তো গরিব হওয়ার কারণে তার হজ কিন্তু আর মাফ হবে না। একবার যখন ফরজ হয়ে গেছে, এখন এটা আর মাফ হবে না, যে কোনোভাবে করতেই হবে, করতে না পারলে ওসিয়ত করতে হবে। তো কত লোক এরকম আছে, হজ ফরজ হয়েছিল, আজ যায় কাল যায় করতে করতে যায় নাই, পরে দেউলিয়া হয়ে গেছে, গরিব হয়ে গেছে, এখন সে মনে করছে টাকা পয়সা তার নাই, না করলে মনে কোনো গুনাহ হবে না। এরকম না, যখন ফরজ হয়ে গেল এর থেকে মাপ পাওয়ার কোনো সুরত নেই। অনেকে বিভিন্ন বাহানায় দেরি করতে থাকে। আর ছেলে মেয়ের বিয়ে আছে, বিয়ে শাদী করিয়ে এরপর হজ করতে যাবে, বিবাহের মধ্যে টাকা পয়সা খরচ হবে, মেয়ের বিয়ের জন্য 10 লাখ টাকা খরচ হবে, ছেলের বিয়ের জন্য 5 লাখ টাকা খরচ হবে। তো এটা হজের জন্য খরচ না করে ছেলে মেয়ের বিয়ের জন্য খরচ করে হজ করতে পারে না, বলে টাকা নাই। তো এই যে বিয়ের মধ্যে 10 লাখ খরচ, 5 লাখ খরচ, এটা তো শরীয়তের খরচ না, এটা আমরা নিজেরা বানিয়ে নিয়েছি। বিয়ের জন্য কোনো টাকা পয়সা লাগে না, শুধু ছেলে সে দেনমোহর দেবে 2.5 ভরি রূপা, যার দাম হলো মনে করেন 4,000 টাকা বা 5,000 টাকা। বিয়ে করার জন্য এতটুকু যথেষ্ট, 5,000 টাকা হলে বিবাহ করা যায়। এটাকে আমরা কঠিন বানিয়ে নিয়েছি। আর হজের টাকাটা বিয়ের মধ্যে খরচ করে মনে করে আমার তো টাকা পয়সা নাই, তো হজ ফরজ হয় নাই, এইভাবে অনেক লোক হজ করে না। অনেকে বাড়ি ইত্যাদি বানাতে হবে, বিল্ডিং তৈরি করা, ওই টাকা খরচ করে, এটাও কোনো জরুরি না। এই জন্য এই সমস্ত কারণে বিভিন্ন মানুষ দেরি করতে থাকে, যে পরে করব, বয়স বাড়লে করব, বা চাকরি থেকে রিটায়ার্ড হলে করব, টাকায় পরিমাণ হয়ে গেছে, 40 দিনের ছুটি নিয়ে সে হজ করে আসতে পারে, কিন্তু রিটায়ার্ড হওয়ার অপেক্ষায় থাকে, রিটায়ার্ড হব এরপরে হজ করব। তো রিটায়ার্ড হব তখন আমার শরীর ভালো থাকবে কিনা, তখন যাওয়ার মতন পরিস্থিতি থাকবে কিনা, হ্যাঁ, এরপরে টাকা পয়সা থাকবে কিনা, এগুলো কোনো গ্যারান্টি নেই। এই সমস্ত বাহানায় খামাখা দেরি করা, এটা শয়তানেই দেরি করায়, এবং শয়তান চায় মানুষ ইমানের সাথে না মরুক, ইহুদি খ্রিস্টান হয়ে মারা যাক, এই জন্য দেরি করাতে থাকে। তো প্রত্যেকে আমরা জানি আমার কার কি অবস্থা, প্রত্যেকে নিজের অবস্থা বিবেচনা করে নিজে নির্ধারণ করতে হবে। নিজের যদি বুঝে না আসে যে আমার উপরে হজ ফরজ কিনা, আমার এই সম্পত্তি আছে, তাহলে ওলামায়ে কেরামের সাথে মোলাকাত করে নিজের সম্পত্তির বিবরণ দিয়ে মাসআলা জেনে নিতে হবে যে আমার উপরে হজ ফরজ কিনা। একজনের নগদ টাকা নাই, কিন্তু জমি আছে অনেক, মনে করেন গ্রাম দেশে থাকে, 10-15 বিঘা জমি আছে, সংসার চালানোর জন্য 15 বিঘা জমি লাগে না, 5-7 বিঘা হলেই চলে। 2 বিঘা জমি বিক্রি করলে তার হজের টাকা হয়ে যায়। তো তার জন্য এই 2 বিঘা জমি বিক্রি করে হজ করে আসা জরুরি। বা শহরের মধ্যে মনে করেন 2টো প্লট আছে, 3 কাঠা করে, হ্যাঁ, এক একটার দাম কত, 30-40 লাখ টাকা, নগদ টাকা নাই, একসময় কিনে রেখেছিল, এখন দাম বেড়েছে। তো একটা থাকলে যথেষ্ট বাড়ি করার জন্য, আর একটা বিক্রি করে তার জন্য হজ করে আসা জরুরি। বা অনেক টাকা খরচ করে একটা বিল্ডিং বানিয়েছে 5 তলা, যেখানে মনে করেন 40টা ফ্ল্যাট আছে, সব ভাড়া দেওয়া আছে, বা 20টা ফ্ল্যাট আছে, একটা বিক্রি করলে তার হজের টাকা উঠে যায়। কিন্তু এই বাহানায় হজ করে আমার তো নগদ টাকা নাই, এই নগদ টাকা নাই বলে সে হজ থেকে বিরত থাকে, অথচ বিল্ডিং এর মালিক, প্লটের মালিক। তো এই সমস্ত লোকের মাসআলা জেনে ওলামায়ে কেরামের কাছ থেকে নিজের উপরে হজ ফরজ কিনা এটা কিন্তু জরুরি। তো যাদের উপর হজ ফরজ হয়ে গেল, যখনই ফরজ হয়ে গেল, ওই 3টা বাধা যদি না থাকে, তো ওই বছরই হজ করে আসা। হজ করতে যাওয়ার আগে নিয়তকে খালেস করা, 1 নম্বর। যে কোনো আমল আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য নিয়তকে খালেস করা। কেন যাব? অনেক হজ করতে যায়, নির্বাচনে দাঁড়াতে হবে, নামটা ভারী করার জন্য। আল হাজ না লাগালে, হাজি আলিমউদ্দিন, এটা না লাগালে নামটা ছোট ছোট লাগে। তো নামটাকে ভারী করার জন্য হজ করে আসলে চেয়ারম্যান নির্বাচনে দাঁড়াতে হবে, এমপি নির্বাচনে দাঁড়াতে হবে। তো এটা আল্লাহর জন্য হলো না। আল্লাহর জন্য যদি না হয়, তাহলে যতই টাকা খরচ করে আসি, এর কোনো মূল্য আল্লাহ পাকের নিকট নাই। এজন্য 1 নম্বর হলো নিয়ত খালেস করা। আমি কেন যাচ্ছি? ইসলামের ফরজ আমার উপরে ফরজ হয়ে গেছে, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন,
শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, এবং যে হক আমার উপরে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এটাকে পুরা করার জন্য যাচ্ছি, এই নিয়তকে খালেস করতে হবে। নিয়তকে খালেস করার পরে 2 নম্বরে দেখতে হবে তার উপরে কোনো ঋণ আছে কিনা, যেটা মানুষের পাওনা, ওই ঋণ পরিশোধ না করে যাওয়া যাবে না। ঋণ পরিশোধ না করেই গেল, এরপর আল্লাহ না করেন মারা গেল, ঋণ রেখে মারা গেলে হজ করলেও ঋণ রাখার যে গুনাহ, এই গুনাহ কিন্তু মাফ হবে না। এই জন্য যদি হজে যেতে চাই ঋণগ্রস্ত ব্যক্তি, তো হয়তো ওই ব্যক্তিকে জানাতে হবে, তার কাছ থেকে অনুমতি নিতে হবে যে আমি হজে যাচ্ছি, আপনার ঋণটা এসে দিয়ে দেবো, বা অন্য কাউকে উকিল বানিয়ে যেতে হবে যে এই ব্যক্তি আপনার ঋণটা পরিশোধ করবে। তাই কিছু বললামও না, ঋণটা পরিশোধও করলাম না, চলে গেলাম হজে, আর সে খুঁজে বেড়াচ্ছে গেল কে, বলে দেশে নাই, হজে গেছে, আমার টাকা না দিয়ে চলে গেছে, বলে গালাগালি করবে, বদদোয়া করবে, উনি ওখানে হজ করতে চলে গেছে। এই জন্য ঋণ পরিশোধ করে যেতে হবে। যদি তাৎক্ষণিক পরিশোধ করতে না পারে কিন্তু হজে যেতে হবে, অনুমতি নিতে হবে, অথবা কোনো ব্যবস্থা করে দিয়ে যেতে হবে তার অবর্তমানে বা কোনো অঘটন ঘটলে যেন ওই ব্যক্তি এই ঋণটাকে পরিশোধ করতে পারে। পিতা মাতা যদি থাকে তাহলে পিতা মাতার কাছ থেকে ফরজ হজের অনুমতি নেওয়া জরুরি না, তারা অনুমতি না দিলেও ফরজ হজ করতে পারবে। কিন্তু নফল হজ যদি করতে চায়, উমরা যদি করতে চায়, সেখানে পিতা মাতার অনুমতি নিতে হবে। তাদের অনুমতি না নিয়ে গেলে গুনাহ হবে। আর ফরজ যেটা, এটা যদি খেদমতের লোক থাকে তাহলে অনুমতি না নিয়ে যাওয়া যাবে, আর খেদমতের লোক না থাকলে অনুমতি নিয়ে কোনো বিকল্প ব্যবস্থা করে তারপরে হজ করে আসবে। আর নফলের জন্য কিংবা উমরার জন্য অনুমতি নেওয়া জরুরি। অনুমতি না নিয়ে গেলে পিতামাতাকে কষ্ট দেওয়ার গুনাহ হবে। আত্মীয় স্বজনকে জানিয়ে যাওয়া, ওসিয়ত করে যাওয়া যে কার কাছে আমি কি পাই, আমার কাছে কে কি পায়, বা যদি সফরে মৃত্যু হয়ে যায় তো ছেলে মেয়ে বিবি বাচ্চা তারা কিভাবে চলবে, জমি জায়গা কিভাবে ভোগ করবে, এই সমস্ত ওসিয়তনামা লিখে পরে যেতে হবে। কেন কোনো নিশ্চয়তা নাই যে আবার আমি ফিরে আসবো। অনেকে চলে যাবো না, তারা যাবো প্লেনে, যাবো প্লেনে আসবো, 10 দিনের সফর, 20 দিনের ভিআইপি সফর, চলে আসবো কদিন পরে, এটা মনে করে সব এলোমেলো করে রেখে যায়। আর পরে যদি মারা যায় তো ছেলে পেলেরা পেরেশান হয়। এই জন্য ওসিয়ত লিখে রেখে যেতে হবে, কার কাছে কি পাও না, কে আমার কাছে কি পাবে, লেনদেন কোথায় গিয়ে আছে, এটা খুবই জরুরি। আর ওখানে যাওয়ার পরে এখন তো অনেক ভিড় ভাড়াক্কা, পুরুষ মহিলা ধাক্কা ধাক্কি, খেয়াল করতে হবে, পর্দার দিকে খেয়াল করতে হবে। এরপরে নিজের অন্তরকে ঠিক রাখা, সাথী সঙ্গীর সাথে ঝগড়াঝাটি না করা, যেখানে রাখা হয় যা খাওয়ানো হয় ওখানে খুশি মনে মেনে নেওয়া, ওখানে টাকার গরম না দেখানো। লোকে যে ঝগড়া শুরু করে, থাকা মন মতন না হলে, খাওয়া মন মতন না হলে, টাকা কম দিয়েছি, এই কথা বলে ঝগড়া চলতেই থাকে, পুরো সফরে ঝগড়া চলতেই থাকে। এরকম যেন না হয়। যেমন আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, ব্যাস এটাকে যেভাবেই হোক করে আসা। আর যদি ওটা ওয়াদা খেলাপ করে, উল্টা পাল্টা করে থাকে, দেশে আসার পরে তাকে ধরেন, যাতে করে অন্যের সাথে এরকম শয়তানি করতে না পারে। কিন্তু এখানে ঝগড়াঝাটি শুরু হয়ে গেল, খানা নিয়ে প্রত্যেক বেলা ঝগড়া হলো, এইগুলো হজের স্পিরিটের পরিপন্থী। হজ্জে মাবরুর কাকে বলে? হজ্জে মাবরুর বলা হয় ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যেখানে কোনো ঝগড়াঝাটি হয় নাই, অশ্লীল অন্যায় কোনো কাজ হয় নাই, এবং কারোর হক নষ্ট করা হয় নাই। এখন ওখানে যে অনেক লোক আছে, মোবাইল তো সবার কাছেই আছে, মোবাইলের মধ্যে ব্যস্ত। ওখানে যাওয়ার পরেও দেশে কি হচ্ছে, ইউটিউবের মধ্যে, ইন্টারনেটের মধ্যে এই ছবি দেখা, খোঁজখবর রাখা, খবর শোনা, এগুলো নিয়ে ব্যস্ত। হ্যাঁ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সব, ওখানে কোনো রকমে নামাজ পড়ে ঘরে এসে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেল। বা ওইখানে যে ছবি তুলতে শুরু করলো, ছবি তোলা, সেলফি তোলা, এটা তো মারাত্মক আকার ধারণ করেছে যে হজের জান, স্পিরিট, এইগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। তো মোবাইলের মধ্যে যে গুণাগুলি হচ্ছে, এই সমস্ত গুণার মধ্যে লিপ্ত না হওয়া, এটা খুব খেয়াল করতে হবে। আমলের মধ্যে কাটানো, মক্কা শরীফ থাকা অবস্থায় বেশি বেশি কোরআনে পাকের তেলাওয়াত করা, তওয়াফ করতে থাকা, ভিড় ভাড়াক্কা এড়িয়ে, যেন মহিলাদের সাথে ধাক্কাধাক্কি না হয়। বেশি দরকার নাই, একটাই করেন আস্তে ধীরে, কিন্তু যেন ধাক্কাধাক্কি না হয়। আর মদিনা শরীফ থাকা অবস্থায় বেশি করে দুরূদ শরীফ পড়তে থাকা, এটা হলো ওখানকার আমল। আর কাজা নামাজ থাকলে কাজা নামাজ পড়লাম। এবং হজে যাওয়ার আগে হজের মাসাইলগুলি খুব ভালোভাবে শিখে যাওয়া। অনেকে মাসাইলগুলি শিখে না, বিভিন্ন দোয়া মুখস্থ করতে ব্যস্ত হয়ে যায়। তওয়াফের সময় কী দোয়া পড়তে হবে, প্রথম চক্করে কী দোয়া পড়তে হবে, দ্বিতীয় চক্করে কী দোয়া পড়তে হবে, এই দোয়াগুলো না পড়লে হতাশ। আমি তো দোয়া করি না, দোয়া না পড়লে কী হবে? এই দোয়া কোনো জরুরি না, বাংলায় দোয়া করলেই হবে। তো মাসাইল শেখার তুলনায়
দোয়া মুখস্থ করতে ব্যস্ত হয়ে পড়ে। এটা আমরা না করি। যারা যাব তো ভালো করে মাসাইল শিখে যাব। যারা হজ করে আসছেন তাদের সাথে পরামর্শ করব, এবং উত্তম হলো কোনো আলেমের সাথে যিনি মাসাইল জানেন তার সাথে সফর করা, যাতে করে তার থেকে সাহায্য নেওয়া যায়, মাসাইল অনুযায়ী হজ করা যায়। এমন জায়গায় গেলাম যে টাকা একটু কম পাওয়ার কারণে সবই জাহেল মূর্খ, সারাদিন দুনিয়াদারি আলাপ চলতে থাকে, কি কিনবো কি করব, এইগুলো ঘরের মধ্যে আলোচনা, হজের জান আর নাই। এজন্য সঙ্গী নির্বাচন করা, যেখান থেকে আমার ইবাদত করতে সহযোগিতা হবে, মাসাইল জানতে সহযোগিতা হবে, এইভাবে সঙ্গী নির্বাচন করতে হবে। কোনো আলেমের সাথে যেতে হবে, এবং একটা সুন্নত হলো যখন হজ থেকে ফিরে আসবে তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা তার অপেক্ষায় আছে তাদের জন্য কিছু হাদিয়া তোহফা নিয়ে আসা। সবাই চায় উনি আসবেন, কিছু খেজুর পাবো, পানি পাবো, তসবি পাবো, সামর্থ্য অনুযায়ী কিছু হাদিয়া নিয়ে আসা। এটা সুন্নত। কেন? এদের মনটা খুশি হবে, এদের সাথে মহব্বত বাড়বে। এই হাদিয়া তোহফার মধ্যে ল্যাপটপ নিয়ে আসলাম, ক্যামেরা নিয়ে আসলাম, মোবাইল নিয়ে আসলাম, এগুলো না, বাস পানি, খেজুর, তসবি, আতর, টুপি, যেগুলো পেলে মানুষ খুশি হয়ে যায়, এরকম কিছু হাদিয়া নিয়ে আসা, এটাও সুন্নত সফর থেকে ফিরে আসার পরে। তো এইভাবে আমরা যাদের উপরে হজ ফরজ তারা এবছর করতে পারি না, তো প্রস্তুতি নিই। আর যারা যাচ্ছেন তারা এই সমস্ত মাসাইল জেনে দোয়া আছে তারা যায়। অনেকে আছেন এখানে আলহামদুলিল্লাহ এবছর হজে যাবেন, অনেকে চলে গেছেন, তাদের নিকট আমরা দোয়া চাই। আল্লাহ পাক সকলকে হজ করার তৌফিক দান করেন। তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।